গুড মর্নিং ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। সুমিতার পেজে আরেকবার স্বাগত। একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে চলে এলাম। এই যে দেখো, পায়রাটা এখানে বসছে, খাচ্ছে। আর এই যে ওর বাচ্চাটা এখানে বসে আছে, ওকে এক্ষুনি খাওয়াবে। আর এই যে এখানে আমি জামা কাপড় দিয়ে দিয়েছি, ওয়াশিং মেশিনে জামা কাপড় কাচা হচ্ছে। আজকে কি কি রান্না হবে দেখো। এখানে এই যে সব রকম সবজি আছে, পেঁপে, তারপরে কুঁদরি, গাজর, বেগুন, আলু সব দিয়ে, এটা রসুন দিয়ে ছোঁকা হবে। আর এখানে হবে আলু পোস্ত আর ডাল, তারপরে আমের চাটনি তো আছেই। চলো তাহলে রান্নাটা শুরু করে নিই। তোমাদের বাড়িতে কে কে রান্না করছো বলো আজকে। আর আজকে এক জায়গায় যাওয়ার আছে। আজকে তো জানো রবীন্দ্র জয়ন্তী, তাই আমার মেয়ের প্রোগ্রাম আছে, ওখানে যাব। চলো তাড়াতাড়ি রান্নাটা শেষ করে নেই। এই যে দেখো ফ্রেন্ডস, দুধটা গরম করে নিয়েছি। আর এই যে আলু পোস্ত হয়ে গেছে। এটা লঙ্কা ছাড়া আমার মেয়ের জন্য বের করে রেখেছি। আর এখানে একটু লঙ্কা দিয়েছি, ও তো ঝাল খেতে পারবে না, তাই। চলো তাহলে। আরও এই যে গ্যাস মুছবো, আর এখানে চাল ধুয়ে রেখেছি, ভাত বসাবো। আর এই যে বাসনগুলো দেখো, এক বেসিন বাসন হয়ে গেছে। চলো বাসনগুলো মেজে নিই, তারপরে আরও কাপড় শুকাতে যাব। চলো তাহলে বাসনগুলো মেজে ফেলা যাক একে একে করে। বাসন মাজা কমপ্লিট হয়ে গেছে। এবারে এখানে একটু ডালটা ভেজে নিচ্ছি। এই ডালটা কি বলো তো, না ভাজলে ভালো লাগে না, ভাজলে ভেজে করে ডালটা করলে তার টেস্টটাই সুন্দর লাগে। অনেকেই জেনে থাকবে, অনেকে ধুয়ে ভাজে। আমি কিন্তু শুকনোতে আগে ভেজে নিই, তারপরে ধুয়ে সেদ্ধ করি। চলো ডালটা ভেজে নিই তাড়াতাড়ি। আজকে একটু তাড়াতাড়ি কাজ শেষ করতে হবে, বলেছিলাম মেয়ের প্রোগ্রাম আছে, ওখানে যাব। দেখো বন্ধুরা, এখানে মাছের বড়া করব। এই যে মাছগুলোকে, ভাজা মাছগুলোকে ছাড়িয়ে নিয়েছি, সঙ্গে নিয়ে নিয়েছি লঙ্কা কুচি আর পেঁয়াজ, একটু হলুদ, একটু লঙ্কা কুচনো, আর একটা আলু নিয়ে নিয়েছি, আর একটু ভাজা মশলার গুঁড়ো নিয়ে নিয়েছি। এবারে সবগুলোকে একসঙ্গে মাখিয়ে নেব এইরকমভাবে, দিয়ে বড়ার মতো করে তাওয়াতে ভেজে নেব। চলো তাহলে আগে মাখিয়ে নিই। এই যে আমি এখন রেডি হয়ে গেছি, যাব। মেয়ে রেডি হচ্ছে। আর চলো তাড়াতাড়ি যাই, দেরি হয়ে গেছে আমার, ঠিক আছে? ওখানে গিয়ে দেখাচ্ছি মেয়েকে, আর ওখানে কেমন অনুষ্ঠান হচ্ছে ওটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো চলো তাড়াতাড়ি চলো। যার সানুগ্রহ সাহচর্যে আমরা এই অনুষ্ঠান করতে পারছি, খড়গপুর মহকুমার মহকুমা তথ্য সংস্কৃতি আধিকারিক শ্রী কনিষ্ক মণ্ডল মহোদয়, তিনি দু একটি কথা বলছেন। নমস্কার সকলকে, অনেক অনেক বিশেষ করে এখানে উপস্থিত সকলকে প্রথমত ধন্যবাদ জানাই। শান্তিনিকেতনে যে সভা, যে প্রতিষ্ঠানটি ওনার পিতা তৈরি করেছিলেন, সেটাকে আরো অনেক উঁচুতে নিয়ে গিয়েছিলেন। যে পরিবেশকে, যে
ভিতরে এমন দুঃখের আশ। আমার চোখে তো সকলই সমান, সকলই এই যে এখন বাড়ি চলে এসেছি, প্রচুর গরম লাগছে একদমই। এখন এই যে ড্রেস চেঞ্জ করবো, আমার মেয়ে চেঞ্জ করে নিয়েছে। এখনকার মতো টাটা, আবার নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু। বাই বাই।